ছোটো মাছ রান্না করব, সেই রেসিপি থাকছে আজকে। ছোটো মাছ বলতে বাইলা মাছ। ছোটো বাইলা মাছগুলোকে আমি কিছুক্ষণ লবণে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে এখন আবারও ধুয়ে পাতিলে কড়াইতে নিয়ে নিচ্ছি, যেই কড়াইতে রান্না করব। এখন একবারে হাতে মাখিয়ে বসিয়ে দিব এই মাছটা। এভাবে রান্না করলে এই মাছটা বেশি মজা লাগে। চিকন করে কাটা এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ, দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা টমেটো কেটে দিয়েছি। এখানে বাটা রসুন বাটা, কাঁচামরিচ বাটা এবং পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছু মাখিয়ে উপর থেকে পেঁয়াজ মশলাগুলো আগে একটু মাখিয়ে নিয়েছি। তারপরে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি আলতো হাতে। আলতো হাতে মাছগুলো মাখিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে একবারেই চুলায় বসিয়ে দিব। তেলও দিয়ে দিয়েছি, সেটা বলতে ভুলে গিয়েছি। এই তো পানিটা আমি আমার পরিমাণ বুঝে দিয়েছি। মাছগুলো রান্না হতে হতে পানিটা শুকিয়ে একদম মাখা মাখা হয়ে যাবে, খেতেও হবে দারুণ। যাই হোক, এই তো মাঝখানে আমি একবার নেড়ে ছেড়ে দিচ্ছি। বলক ওঠার পরে একবার নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে সব মশলা ভালোভাবে মিশিয়ে যায়। এই তো প্রায় মাছগুলো আমার পানি শুকিয়ে মাখা মাখা হয়ে যাচ্ছে। আমি এখন এই পর্যায়ে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনে পাতা আমার আজকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল, সেখান থেকেই দিয়ে দিয়েছি। নর্মাল থাকলে আরও ভালো হতো। যাই হোক, এটা দিয়েই আমার আজকে চলবে। অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এটার সেন্টে ছোটো মাছগুলো অসাধারণ ভালো লাগবে। মাছগুলো আর একটা বলক আসলেই আমি চুলাটা অফ করে দিব। এই তো সুন্দর করে মাছগুলো আমার রান্না হয়ে গেছে। শীতের দিনে কিন্তু মাছ খেতে অনেক